গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনা ও তার পরিবারের ৮ সদস্যকে দেশে ফেরাতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা নেবে দুর্নীতি দমন কমিশন। দুপুরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন একথা জানিয়ে বলেন, শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন দুর্নীতিবাজ হিসেবেই মূল্যায়ন করছে দুদক। এছাড়া দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই যুক্তরাজ্যের মন্ত্রিত্ব থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন বলে দাবি সংস্থাটির চেয়ারম্যানের। রিপোর্ট করেছেন মাজহারুল হক মুহাজির। কমিশন পুরোটি আমরা নিচে নেমে এসেছি সকলকে ঈদ মোবারক বলার জন্য। ঈদের পর প্রথম কর্মদিবসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। উপস্থিত দুদকের চেয়ারম্যান সহ কমিশনের অন্যান্য সদস্যরাও। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দেন দুদকের এই শীর্ষ কর্মকর্তা। আমাদের যদি সেরকম আপনার কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা যোগদান করার পরে তাহলে আপনারা এটা আমাদের নজরে আনেন। গণ অভ্যুত্থানের পর শেখ পরিবারের সদস্যরা পালিয়ে গেলেও তাদের ফেরত পেতে মরিয়া সংস্থাটি। পাশাপাশি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশের আদালতে হাজির হয়ে মামলা মোকাবিলা করার আহ্বানও জানান দুদকের এই চেয়ারম্যান। আমার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা দুর্নীতিগ্রস্ত একজন সাধারণ জনগণের মধ্যে কোনো তফাৎ নাই। আমি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যিনি পলায়ন করে অন্যত্র চলে গিয়েছেন, তার জন্য আমার যে প্রক্রিয়া, সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার জন্য আমার প্রক্রিয়া একই প্রক্রিয়া। এদিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দম্পতির বিরুদ্ধে সন্দেহজনক প্রায় ৭০০ কোটি টাকা লেনদেনের তথ্য প্রমাণ পাওয়ায় মামলা করে দুদক। বড় বড় আসামিদের কে কে দেশে আছে, কে কে দেশে নাই, এটা আমাদের অজ্ঞাত না। সেক্ষেত্রে যারা দেশে নাই তাদেরকে একটা আন্তর্জাতিক প্রক্রিয়া অবলম্বন করে ফিরিয়ে আনা, যেটা একটা কঠিন প্রক্রিয়া, এটা আমাদের স্বীকার করতে হবে। আর যারা দেশে আছেন তাদের প্রতি আমরা কতটা সদয় কিংবা কতটা নির্দয় কিংবা কতটা অবজেক্টিভ, আপনারা সেটা বিবেচনা করবেন। ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলেও জানায় দুদক চেয়ারম্যান। সাবেক এই এমপি দুদকের আসামি হতে পারেন বলেও জানায় সংস্থাটি। আমাদের আশঙ্কা এমনও হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।